উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলেছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বার সুবহানাল্লাহ আলা বলি তো মাথা তোলেন না। আমার এক সময় সন্দেহ হলো হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এক সময় মাথা তুলে আপনি 2 রাকাতও ঠিক পড়ালেন, 3 রাকাতও ঠিক পড়ালেন, 4 রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু এই প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর, তোমরা সবাই যখন সেজদাত ছিলে, আমিও যখন সেজদাত ছিলাম, ওই ফাঁকে হোসাইন কোথ থেকে সুর করে আসে আর পিঠের উপর চড়ছে। তখন পিঠের উপর চড়ে যতক্ষণ বসে থাকে আমি মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ বলে, হুজুর, যতক্ষণ হোসাইন বসে থাকবে আপনার পিঠে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরত ওমর বুঝেছেন, নবীর পিঠের উপর চড়ে যে হোসেনকে আল্লাহ নামাতে নিষেধ করে, সেই হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নাই। ওমর ফারুক বললেন, মা, আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ঘটক হইয়া হযরত আলীর বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের মধ্যে থেকে চমকে গেলেন, যে ব্যক্তি সালাম নিশ্চয় হযরত ওমর হবে, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলো সে আয়াতটা হলো আম্মা সাইলা ফালা তানহার, সাইল কারীকে কোনো অবস্থায় ফিরানো যাবে না। ওসমান গনিকে একদিন আল্লাহ নবী ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, কত সম্পদ, আমি আপাতত হিসাব দেওয়ার পারবো না, তবে একটা হিসাব আছে, সেটা হলো আমার যতগুলো গুদাম আছে, এই গুদামের তালা লাগানোর পরে যে চাবি, এই চাবি টানতে যায় একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করে দেখেন কতগুলো গুদামের তালা লাগাছে, এই তালার চাবি একটা উটের পিঠের উপর দিলে সেই উট হিমশিম খায় যায়। তখন রাসূল বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ তোমার কাছে ফেরত চায়, যদি ওসমান আমার সম্পদ আমার ফেরত দাও, তখন কি করবা? ওসমান গনি উটের রশি ধরে নবীর কাছে যে বললেন, হুজুর, খালি সম্পদ না, এই উটটাও দিয়ে দিলেন, চাবি সহ উটটা আপনাকে দিয়ে দিলাম। রাসূল আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার ডিগ্রি শেষ, আমার গানি ডিগ্রি আজকে আমি ওসমানকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা আমাকে কাগজ দিয়ে বলতেছে, হুজুর, এই যে মাহফিল করেছে, এই মাহফিলের খরচ বাবদ আপনি সবাইকে একটু বলবেন, কারণ রাত বেশি হলে যা হয়, এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত প্রায় 12টা বাজতেছে। যেরকম কথা ঠিক কিনা? আমি কিন্তু এখানে আইছি 9টার আগে, আমি বলেছিলাম 9:30 আমাকে তুলে দিবেন। অসুস্থ মানুষ 12টা পর্যন্ত ওয়াজ করলে মোটামুটি মানুষের একটা তৃপ্তি হবে। তুলতে তুলতে 10:30, 9:30, একেবারে 25-এ তুলে দিচ্ছে। 10:25 থেকে এখন 12টা বাজতে 1.5 ঘন্টা। কি এরা চিন্তা করছি, 2-1টা করে লোক কিন্তু উঠতেছে, রাত বেশি হলে যা হয় আর কি। এই জন্য আল্লামা সাঈদী হুজুর জীবনে 12টা পর্যন্ত তাফসীর করেনি, এসার পরে ওয়াজ শুরু, 10টার মধ্যে শেষ। এখনকার বেশিরভাগ তাফসীর তাই হচ্ছে, মানুষ কিন্তু আর বোকার দিন নাই। যেরকম ঠিক কিনা? একটু বলতেছে, হুজুর, গামছা ভিতরে দেওয়া হবে 10, 20, 50, 100 টাকা করে, কেউ যদি মন চায় এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলের জন্য দান করবে। আপনাদের কাছে যদি ব্যাগ যায়, আপনারা দিবেন না? কারা কারা দিবেন? আল্লাহ কিন্তু হাত দেখেন তো দেখি। যারা দিবেন, যা পারেন, অল্প হোক বেশি হোক, যা পারেন দিবেন। পারে কেন মাঝখানে কয়টা মুরব্বী হাত তুললো না? কেন হাত তোলেন না? কেন দিবেন না আপনারা? মাশাআল্লাহ, আপনারা সবাই দিবে, সবাই দিবে। আপনারা দেখবেন এই সময় কিন্তু আবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মসজিদের বাক্স যখন, দান বাক্স যখন মুখের সামনে আসে না ভাইজান? আপনাদের মসজিদে আদায় করে না? সবার সামনে দান বাক্স আসে না? কথা কয় না রে বাবা, আসে না? তখন আপনার পকেটে কিন্তু দেখবেন, খেয়াল করে 4টা লোট আছে। একটা হলো 500 টাকার লোট, একটা 200 টাকার লোট, একটা 100 টাকার লোট। আপনি বলেন তো কোনটা দিবেন? আপনি দিবেন 10 টাকা, কিন্তু আল্লাহ পছন্দ করে কোনটা? আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে নোটটাকে তুমি বেশি মহব্বত করো, ওইটাই আল্লাহ দিয়ে দাও। আল্লাহ দেওয়া মানে তোমারই থাকা, দুনিয়ার ব্যাংকে জমা হবে না, জান্নাতের ব্যাংকে তোমার নামই জমা করা হবে। এখন এখন ছিঁড়া ছুড়া ভাঙ্গা চুরাটাই দিবেন নাকি?
এই সময় কেউ উঠবেন না, আল্লাহর হস্তে বলতেছি। দান করার পরে আপনি উঠে যান, অসুবিধা নেই। যে ঘটনা ধরছি শেষ পর্যন্ত আমি বলবো, তাতে যদি অর্ধেক লোক যায় যাক, কিন্তু আগে কান্দা হয়ে যাক। যেন ব্যাগ ঢোকে না, ব্যাগ ঢোকো, ভিতরে ব্যাগ ঢোকো, ঢোকা আল্লাহ পিছন দিকটা ঢোকো। কোন দিকটা ঢোকে রে? মাছ কোন দিক দিয়ে বার হয়? সেই মুহানের দিকে যাও। হ্যাঁ যাও, শুরু করে দাও, আদায় শুরু করে দাও। বাবা বসে আসলে আপনাদের আলোচনা আজকে বেশি হচ্ছে না, খুশি হয়ে প্রাণ খুলে আপনারাও দান করবেন। এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে এই কোরআনকে মহব্বত করে 1000 2000 টাকা দান করবে, 1000 2000 টাকা ব্যাগের মধ্যে না দিয়া আপনার টেজে দিবার পারবেন যে হুজুর আমি 28 বছর মাহফিলের জন্য 5000 টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম, 500 টাকা। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথির নাম বিজ্ঞাপনের মধ্যে রয়েছে। তারা ব্যাগের মধ্যে না দিয়া এখানে হাতের মধ্যে দিবেন। এমন কোন আল্লাহর বান্দাকে আছে এই কোরআনকে মহব্বত করে 10,000 টাকা, 5,000 টাকা, এমনকি 1,000 টাকা দান করবেন? এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে ব্যাগের মধ্যে না দিয়া যে সে আল্লাহর রাস্তা আপনার দিবেন, কোরআন বুলন্দ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। মেহেরবানি করে আসবেন ভাইজান। এই সামান্য 5 মিনিট সময় আদায় করার পরে বাকি সময় আবার আমি আলোচনায় ফিরে আসবো। একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জিকির করতে দেখছেন, জবান খোলেন না কেন ভাইরে? মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ছোট ভাই আব্দুল মুমিন শরম পাইছে যে আমার বড় ভাই জিহারে চাইলো, কেউ তো উঠতেছে না, কি করব? পকেট থেকে 500 টাকার নোট নিয়ে এসে দান করে দিল। আল্লাহ আব্দুল মুমিনকে মুমিনের মধ্যে কবুল করে নাও। মাশাআল্লাহ। আব্দুল মুমিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আরেকজন ভাই 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। একজন মেয়ে কর্মীর কথা বলতেছিলাম, ইসলাম একজন নারী কর্মীর কথা বলতেছিলাম ভাইজান। কারণ একজন মেয়ে যদি ভালো হয়ে যায় সে একদিন মা হবে, আর মায়ের পেট থেকে যে সন্তান আসবে সন্তানটা এরকম লড়াচড়া করবে না, পাথরের মতন বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য ভালো মায়ের দরকার। আমি সেই মাকে বুঝাইতে গেছিলাম, মাশাআল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন, আল্লাহুম্মা আমিন। যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, যারা আছেন তারা একটু সামনের দিকে চাপা বসেন তো ভাই, বসেন। আমার সময় জ্ঞান আমার আছে তো, একটা সময়ে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন, যারা যাচ্ছে চলে যাক, কারণ বাতাস দিলে চিটা পাতান ধানের মতোই ঢক, আর থাকতে পারে। আপনারা কন তো, যখন ধান বের হয়েছে তখন পাতানের সাইজ, পাতান কর না কি কন আপনারা? পাতান চিটা কন, চিটা আর ধান দুটা ধপ এক লয়। যখন আদিত করে বান্ধা নিয়ে আসে তখন সিটা কয়, ধান রে আমি তোর সাথে আছি। ধান কয় না রে, একসাথে থাকার কথা নয়। পরে যখন আটির ধান মারে তখনও সিটা ধানের সাথেই থাকে। কিন্তু এক সময় ধানরা দেখে এই ধানের মধ্যে সিটাকে আর রাখা যাবে না, তখন একটা বড় ফ্যান দিয়ে বাতাস দেয়। ওই বাতাস দেওয়ার সাথে সাথে সিটা কিন্তু থাকবার চাইলেও আর থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়। ধরে কোন ঠিক কিনা? যখন আদায় শুরু করা হয় তখন সিটা মাথা পাতান মার্কা ইমানদারেরা আর থাকতে পারে না, তারা উড়ে উড়ে চলে যায়। যে কয়টা দানাদার এরা কিন্তু থাকে, যতই বাতাস দেন এরা কিন্তু নড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সামনে যারা বসে আছেন দানাদার ইমানদার, একটু মনোযোগ দেন। হযরত আলী চমকে উঠলেন যে আমারে সালাম দিল। সালাম শুনে বুঝতে পারলাম হযরত ওমর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, কিন্তু একটা আয়াত দিয়ে তেলাওয়াত করলো, আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন এটা কি আয়াত? এটা কিসের আয়াত বুঝতে পারছেন? সাইলকে ফিরানো যাবে না, সাইলকে ফিরানো যাবে না। হযরত আলী দরজা খুলেই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। এই ফকিরের আয়াত কেন বললেন? ওমর ফারুক বলতেছে, আলী ভাই জীবনে যেই কাম করিনি আজকে সেই কাম। বলে কি কাম? বলে ঘটকালি।
ঘটকালি কাম, তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করবার চাই। আলী কয় আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? ওমর বলতেছে আলী, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে কামনা করেছে। আলী বলতেছে মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বললেন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকাল 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারস। 12 বছর এমন নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী চোখের পানি বের করে বলে, আমির আল মুমিনিন, আমার হোসেনকে বিয়ের জন্য এমন একটা পাত্রী আমি মনে মনে খুঁজতেছিলাম, আপনি যখন এসেছে এমন পাত্রী খোঁজ নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক এক টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। যেই মাত্র ওমর ফারুক বললেন ঘটকালি কবুল করেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিল, ও দুই মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, ধরে কারণ কয়দিন যায় না। সেই ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু হোসেনকে খেয়াল করে কিছুই বলতে পারতেছেন না, কারণ নবীকে যেই হোসেন ঘোড়া বানায় আল্লাহর পছন্দ, সে হোসেন কিছু না বলে রাগটা সামাল দিয়ে বলতেছে, বাবজান ও বাবজান, আমরা দুইজন মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? বলে আপনাদেরকে আমি জানি, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু আমি মানি না। একজন মুরব্বীকে আমি শুধু মানি, সেই মুরব্বী হলো আমার নানা। আজকে তবলিগেরা 2 মুরব্বী মানার কারণে গন্ডগোল, জোরে কোন কথা ঠিক না? খালি 2টা মুরব্বী, একটা হলো সাতপন্থী, একটা হলো জোবাইরপন্থী। এই 2 পন্থী হওয়াতে হাইরে ভাই একটা টঙ্গি দখল করালিয়া খুনাখুনি হলো। এই জন্যে যাকে তাকে মুরব্বী বানানো যাবে না, মুরব্বী একটাই, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একজনই মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? হোসেন বলতেছে আপনার 2জন মুরব্বীকে আমি সম্মান করি, আপনার 2জন মুরব্বীকে আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজায় গিয়ে বললাম নানা আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি। দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি নানির উরাতকে নানা বালিশ বানায় শুয়ে আছে। আমি বললাম নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। আমি কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে, আমি যেই মাত্র কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি দূর থেকে দেখি ভাই আমার কান্দে, কিন্তু কাছে গেলেই মুচকি মুচকি হাসে। আমি এক সময় বললাম, ভাই আপনি গোপনে গোপনে কান্দেন, কিন্তু আমারে দেখলে আপনি হাসেন, কারণ কি? হাসান বলে কিছুই না। আমি ভাইয়ের হাত ধরে বললাম, ছোট্টবেলায় একসাথে 2 ভাই থেকেছিলাম, আজকে বড় হওয়ার পরে আমাকে এড়িয়ে চলেন। হাসান বলতে, হোসেন রে আমার ভাগ্য বড় খারাপ, আমি এমন একটা বউ পাইছি ভাই, যেই বউটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন জ্বলাইছে। হাসান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিল, সেই বউটার নাম হলো জায়েদা। জোরে বলেন নাম কি? অত্যন্ত কুটনি মেয়ে ছিলেন। এর কথা ওর কাছে কয়া
বাজানগো স্বামীর কলজা মধ্যে জ্বলায় গেছেন। এই জন্য হোসেন বলতেছে আমার বড় ভাই কষ্টে আছে, সেদিন তো আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি চিন্তা করে দেখলাম না যেরকম বিয়ে করছে, দৌড়ে এসে বাপের হাত ধরে বলতেছে আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ, আমার মাকে আপনার কষ্ট দিছে, তো আপনি যেমন একটা বউ পাবেন, আমার নানা যেমন বউ পাচ্ছে আমিও তেমন বিয়ে করবো। ওমর ফারুক বলতেছে বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা বিয়ে করলে তোর নানার মতো বাপের মতো তোর জীবনে শান্তির হবে। ওমর ফারুক বললেন বিয়ে কর বাবা। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন আপনি কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত? আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে হোসেন কি প্রশ্ন? যাক বিয়ে করবো তার কাছে, আপনার কাছে আউট করে লাভ আছে। ওমর ফারুক বলে আলী ভাই কি খবরে তোমার ছেলে যে প্রশ্ন করবে আমি জীবনেও শুনিনি, আজকে শুনলাম। ওমর ফারুক আমিও জানি না তুমিও শোনোনি, তাহলে আমার ঘটকে আল্লাহ কবুল করবে। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর। মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বললেন যেটা বলা যাবে না সেটা কেন শুনতে চাও? তাহলে আপনি কেন বলতেছেন আব্দুল্লাহ বিয়ে কর? ওমর ফারুক বলে না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না তার বাপও জীবনে শোনে নাই, তাহলে তুই কি উত্তর দিবার পারবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহি তাকবীর। আবু সাইদ ইয়ামিন মুগ্ধ, এরা কিন্তু এদের ঈমান কিন্তু বলেছিল দরকার হলো জীবন দেব, কিন্তু হাসিনার সাথে কোনো আপোষ, কথা বলেন আপোষ। 2000 ছাত্র জনতা জীবন দিল ঈমানের বিনিময়ে। যদি ঈমানটা মজবুত না হতো তাহলে মরবার চাইতো না, বলতো জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। খালি জীবন বাঁচান ফরজ করলে হাসিনা পলাই কেড়ে। 41 সালের আগে না মানার কোনো মরদ ছিল না, কথা কর না কেন? বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, জামাত ইসলাম লুকা মিটিং করতেছে। তাহলে এই দুটাই বড় দল, একটা ঘরের মধ্যে একটা লুকা হাসিনা খাওয়া নেই। ভারত আমার সাথে আছে, আমার নামাইছে। হ্যাঁ ঈমানের বলে বলিয়ান হলো, জীবন দিল, হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। জোরে খান কথা হিচ্ছে না। একটা ভিডিও আপনারা দেখছেন, পুলিশের আইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে কি গুলি করো, কি গুলি করো। স্যার এই দেখেন, এই যে ভিডিও দেখেন, আমরা গুলি করি, একটা পুড়ে যায়, ওটি আরো 2টা এসে দাঁড়ায়। ভয়ে যে ও মারে বাবারা কেউ দৌড় মারবি, দৌড় মারে না। যেটা পড়ে গেল ও ধরে 3 জন নিয়ে গেল, ওই ফাঁকের মধ্যে আরো 2 জন দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তয়রা আবাবিল, মানে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে দিছে। ঈমান, এটার নামে হলো ঈমান। মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করো আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে এক দৌড়ে এসে আলীকে বলতেছে ভাই তারিখ করেন। আলী বলতেছে কিসের তারিখ? বলতেছে যে হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আপনি জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্ন মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক বলতেছে আলী রে এমন ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলছে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ, যার সাথে আল্লাহ আছে। আপনারা বলেন তো এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে কে থাকবে? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। বিশ্বাস করা লাগবে ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, আর মাঝখানে হোসেনকে বসার আসন দেওয়া হলো। আর সামনে একটা চাদর টাঙ্গায়া, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। বাংলা মুসলমানের কাছে প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলুন।
কিন্তু মমতাজ সংসদের মধ্যে বলছে, মমতাজ ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আমার শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর করছে। চিন্তা করে দেখে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ হলো আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাকে এই শালী মমতাজ তেতুল হুজুর করছে। তেতুল তেতুল। আর সংসদে যারা সদস্য ছিল, মমতার গাল ছিল, তারা তালি বানালো। হায় হায়, আলিমও তেতুল করছে, তা আবার তালি ফুটাচ্ছে। তাহলে ওই শালারা কি ছিল? যারা তালি ফুটালো তারা কি ছিল? চিন্তা করে দেখেন। আরে কি গান! আগে করের মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, কোরআন হলো শরীয়তে মানে না, শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই ভালো বলতে যদি মুখ বন্ধ থাকে, ওমর ফারুক কি সন্দেহ আছে আপনাকে? জোরে ভাই, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরেও সামনে চাদর দেওয়ার কারণ মনের পর্দা। পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা ইচ্ছা করায় পর্দা গ্রহণ করবে। তখন বেপর্দা দেখলে বমি লাগবে। আর প্রত্যেকটা পুরুষ মানুষ কোরআনে আইন যখন চালু হবে, তখন আল্লাহ বলে দিবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবি নিচের দিকে, আর বউ দেখলে টাকা থাকবে। বউয়ের কাছে আসা, আলহামদুলিল্লাহ কি মাল রে, নিজের বইয়ের দিকে তাকে দেখতে। আর রাস্তা দিয়ে কোনো মানুষ দেখলে সবসময় নিচের দিকে তাকাবে। এটা কার বউ কার বেটি দেখার কোনো সুযোগ নেই। আপনি মরদ মানুষের যদি একটা মেয়ের দিকেও না তাকান, ওরা বেপর্দা হবে। ওরা বেপর্দা হয় দেখানোর জন্য। কিন্তু আমরা যদি না দেখি, ওরা বেপর্দা হবে। সেই জন্য আমাদেরকে আইন হলো নিচের দিকে তাকিয়ে থাকা, আর মেয়েদের আইন হলো অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তখন ওমর ফারুক বলে, হাসান প্রশ্ন শুরু করে দাও। এবার হাসান দাঁড়িয়ে বললেন, রে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হলো বিয়ার ঘটক, আর পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ মানুষ হলো আমার বাবা। তারা 2 জন তোমাকে পছন্দ করেছে, 2 জন রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? কি হযরত আলী এর ওমর কোলাকুলি করেনি? কিন্তু সামনে চাদর দিয়ে এইবার আমার বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চুপ করছে। ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কয়। আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল, আপনার বাপের নাম কি? তো বাপের নাম লেখা দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটা বার হলো না, আপনার মায়ের নাম কি? আর হোসেন যা বলতেছে, আমার মাকে তুমি চিনো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কয়েছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হইয়া পুরোপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। আল্লাহ এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর
কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই ধরে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুমি কেমনে চিনলামা? হোসেন প্রশ্ন করলো আমার মাকে, তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতা, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে মুরব্বি চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে তিল ছিল, থুতির তলে দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে মা যা বলছো বলছো, আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। আপনারা বলেন তো এই 3 জনের মধ্যে পর পুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পর পুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বউ এসে বলতেছেন হুজুর আমার বইয়ের মাথা খাপ দিয়ে একটু দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়ের ক্ষতি। 2 নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সেই কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কি হলো। তাহলে কয়টা করলাম? 1 নম্বর ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। রে কে বাবা কি হচ্ছে? কি হচ্ছে বলেন? কিছু হয়নি বলে শেষ করে দেব না? চলবে না। কি কি গন্ডগোল হচ্ছে? না আপনাদের এলাকার মৌলবীর বাড়িতে মিলাদ হয় তো মৌলবী খেয়েছেন হয় না তো? হ্যাঁ কিছু সেটা ও প্রজেক্টর সব এখন হুজুর দাইলি লিখে পারে। আচ্ছা শোনেন আমি বলি আচ্ছা এই যে কথার আগে হচ্ছে তো ওই যে হজের সময় যে টিভিতে হজ দেখায়, এখন আপনার বউ যদি হজ দেখে, কাবা ঘর দেখে, কাবা ঘরের ইমামত দেখে, যদি হাজি করে তাওয়াফ করতে দেখে, বা আপনি যদি আপনার বউকে হজ করবার যান, যায় যদি আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যায়, মেয়ে মরদ একসাথে যদি তাওয়াফ করেন, সেটা কি কোন তো আমি কথা রাখবেন সেটা আগে কোন? এখানকার মনোভাব কি শোনেন? এখানকার মনোভাব হলো মেয়েরা শোনেন কথা বলেন, মেয়েরা কি পর্দার মধ্যে নাই? আছে। আর প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখতেছে। বক্তা দেখতে কেমন? কথা কন, বক্তা দেখতে কেমন? কালো, বয়স্ক। দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন? তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল, ওটা দেখার মতন আছে, এরা ভূতের মতন আছে। আবার কথা কয় রে, একটা বুড়ে থোড়া ভাঙ্গা মানুষ, বুড়ে থোড়া ভাঙ্গা মানুষ মাথা ধরা, এক মেয়ে মানুষ কোন নজরে দেখে রে? এই পাগলারা। এই জন্য মেয়ে মানুষের কাছে টাকা আদায় করার দাবি। ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না, এমন বুড়ে তার কোনদিন চেতে না। ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলে পাপ হবে না, জানেন আপনি? এখন আপনারা বলেন, শোনেন আমি কথাটা বলি, আপনার পায়ে এখন একটা সুই ঢুকছে, কাঁটা ঢুকছে, পায়ে একটা কি ঢুকছে? কাঁটা ঢুকছে। আপনি সেই কাঁটা কি দিয়ে তুলবেন? সুই দিয়ে তুলবেন। আপনি যদি বলে ভাই না এক কাঁটা ঢুকছে আর এক কাঁটা ঢুকাবো না রে, তাহলে কাঁটা উঠবে। এখন মেয়েদেরকে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দারও শুনতে শুনতে একদিন মেয়েরাই ঘৃণা করবি, এই প্রজেক্টরের বক্তার দেখবো না। ধরে কথা বল না, ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টরে দেখবো, একদিন এরাই বলবে আর পুরুষক দেখবো না। ধরে কোন ঠিক কথা বলে, কিন্তু এই কাঁটাটা তোলা হোক রে ভাই, কাঁটাটা তুলবে, কিন্তু কি শেষ পর্যন্ত কি হয়?
না বুঝেছে, উনি যেটা বুঝেছে ভালো বুঝেছে, কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে এখন টিভির মাধ্যমে। না না দুই মত হন না, এক মতে থাকেন, এক মতে থাকেন। আমি যে কথাটা বলতেছি শেষ করছি তাই আপনি এই কথা এত পরে বলেন কেন? না না এই কথাটা যেটা আপনি বললেন এখন এরা এত আরো আগে বলা দরকার ছিল। আমি কি জানি যে আমি এরা প্রজেক্টটা দেখতেছে, আমি করে দেখাচ্ছি। না না আমাকে বলছে তুলা দিবেন কেন, ভালো করে বলতেছে উনি, উনি হক কথা বলতেছে। এই যে বাংলাদেশে আসিফ নামে একটা বক্তা আছে না, কথা কর না কেন? মরদের সাথে মেয়েরা কেন আসে? জুয়ান তাকড়া বক্তা দেখার আমার মতন বুড়াক দেখা কালো মানুষ কালো পোশাক পরছে আলাদা, জোরে করে কথা কর না কেন? ছোট বাচ্চা 5 বছর বাচ্চার হাতে ব্যাগ দিয়ে যদি মেয়েকের কাছে টাকা তুলবে দেন, তুই পর্দার খেলা হইবে? কতক্ষণ পর্দার খেলা হইবে? এমন বুড়া ভাঙ্গা চূড়া কিছুই নেই, ওই যদি ব্যাগ লেগে যায় তো পর্দার খেলা হবে। বাংলা পর্দার খেলা হলো মেয়েদেরকে যেই পুরুষ আকর্ষণ করে, কারণ আমার মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন বাবা। আমি কালো মানুষের কালো পোশাক পরার কারণ কি? না না কালো পোশাক পরার কারণ কি? আমি তো মানুষই কালো। এই কালো পোশাক পরার কারণ এই প্রজেক্টরের ভয়। ডিজিটাল পর্দা লেখা আছে, ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয়। ডিজিটাল পর্দা কিরে? পর্দা তো পর্দায়, যেরকম কথা ঠিক ভালো করে বলেছেন উনি। ওনার কথার সাথে দ্বিমত করলে কোরআনের সঙ্গে দ্বিমত করা হবে, কিন্তু ওনাকে যে বুঝাতে হবে। আপনারাও বুঝেন, মেয়ে মানুষের বাড়ির থেকে আসা ও আর শোনা লাগবে কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? আর শোনেন বাবা, রাগ করেন না, মেয়েরা যা খাবে তাই করবেন, করা যাবে না তো। রাত অনেক হয়ে গেছে, দোয়া করে দিচ্ছি, অসুবিধা নেই। এই বসেন দোয়া করে যান, বসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে মিলে মহব্বত করে কাঁদ তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় তো তোমার পাগল আরামের বাড়ি আরামের ঘর ন্যাপ্ত সুখের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাঠে নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের মধ্যে চলে গেছে, মাবুদ ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, বাবা নিজের জন্য কিছুই করে নাই, সব সন্তানকে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। এই দরদের বাবা যাদের কবরে, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রবাসী এবং এই কুমড়ার যুবকেরা
যারা আজকে জান্নাতের বাগান লাগাইছে। বিশেষ করে আমার একজন ভাই অত্যন্ত খাটাখাটি করেছে, বলে হুজুর আজকে সারাদিন এত টেনশনে ছিলাম, মোবাইল ধরতে ধরতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তার জন্যে এবং তাকে যে সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, এই মাহফিলটা তাদের সকলের জান্নাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বিজ্ঞাপনে নাম আছে কিন্তু সে আর দুনিয়াতে নাই। আমরা আজকে আছে, আগামীকাল থাকবো না বাবা। আমাদের মনের মধ্যে কোনো মতবিরোধ তৈরি করব না, আমরা মতভেদ করব না, কোনো হক জিনিস নিয়ে আমরা কোনো সময় ফিতনা করব না বাজান। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মহব্বতে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দিও, ইমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও।